দ্রুততম সময়ে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার, আইনমন্ত্রী। মহিলা জামায়াতের বিক্ষোভ। হামে কমতে শুরু করেছে মৃত্যু আক্রান্তের সংখ্যা, 24 ঘন্টায় আরো 7 শিশুর মৃত্যু। পটুয়াখালীতে লবণ সহিষ্ণু B56 জাতের ধান উৎপাদনে কৃষিতে নতুন দিগন্ত, কম খরচে দ্বিগুণ ফলন। কোরবানি ঈদকে সামনে রেখে সারা দেশে জমে উঠছে পশুর হাট, ভারতীয় গরু না আসায় স্বস্তি। আসসালামু আলাইকুম, খুরশেদা কাকলি স্বাগত জানাচ্ছি এনডিপির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য যা কিছু করার তাই করবে সরকার। একই সাথে ডিএমপি কমিশনারকে 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে একথা বলেন মন্ত্রী। বলেন, রামিসার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও খুনে ধরা সমাজের দৃষ্টান্ত। বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে না পারলে খারাপ বার্তা তৈরি হবে বলেও জানান তিনি। তবে বিচার কার্যকর করা সুপ্রিম কোর্টের হাতে, বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না সরকার। তারপরও সরকার চেষ্টা করবে ও সহযোগিতা করবে পুরো বিচার কাজ দ্রুত সম্পন্ন করতে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মাগুরার আসিয়া, ঢাকার রামিসা সবকিছুই আমাদের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই বিচারহীনতায় থাকতে দেব না। আসিয়ার মামলার এখনো ফাঁসি কার্যকর হয়নি এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থার মামলার জট নিরসনে পদক্ষেপ নেবে সরকার। দ্রুত ট্রাইব্যুনালে নয়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রামিসা ধর্ষণ ও হত্যার বিচার হবে বলেও জানান আইনমন্ত্রী। তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। শিশু রামিসা হত্যাকারীর বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেন সংগঠনটির নেত্রীরা। এতে অংশ নিয়ে মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি ও সংসদ সদস্য নুরুন্নেসা সিদ্দিকা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, ঘরে ও বাইরে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সরকার। তিনি বলেন, শিশু রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক সেভাবেই খুনের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি এ ধরনের হত্যাকাণ্ডের বিচারের জন্য পৃথক বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং 1 সপ্তাহের মধ্যে রায় কার্যকরের দাবি জানান তিনি। মানববন্ধন শেষে রামিসা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। এই রামিসাকে যেইভাবে হত্যা করা হয়েছে নিষ্ঠুর কায়দায়, তার মাথা কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা ওই মাথার পরিবর্তে আরেকটা মাথা চাই, যে তার মাথা কেটেছে, এবং যে তার সহযোগী ছিল, তার সহধর্মিনী সেই মহিলাকেও আমরা চাই একই কায়দায় হত্যা করা হোক। এদিকে নাটোরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুপুরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের শিক্ষার্থীরা শহীদ ওসমান হাদি চত্বরে মানববন্ধনের আয়োজন করে। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা 7 থেকে 21 কার্যদিবসের মধ্যে অপরাধীদের ফাঁসি কার্যকরের দাবি জানান। শিশু ধর্ষণ আইনের পরিবর্তনেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, 2024 সালে দেশের প্রয়োজনে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের ক্রান্তি লগ্নে সেনা সদস্যদের এমন ভূমিকা জাতি স্মরণ রাখবে। সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে সেনাপ্রধান বিজয়ী ও রানার আপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় 17 পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2026 অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর 88তম বাফা কোর্স ডিই 2026B এবং এসপিএসএসসি 2026B কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে গ্রাজুয়েট অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাচ বিতরণ করেন তিনি। 88তম বাফা কোর্সে প্রশিক্ষণের সার্বিক কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট তাহসিন আহমেদ কোরাইশি সোর্ড অফ অনার লাভ করেন। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্র ভিত্তিক অর্থনীতিতে ভূমিকা রাখতে সক্ষম এ বাহিনী। সকালে পটুয়াখালীর বানৌজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর আলফা 2026 ব্যাচের 441 জন নবীন নাবিকের প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন। একই জমিতে 56 জাতের ধান উৎপাদনে কৃষিতে খুলেছে এক নতুন দিগন্ত। দক্ষিণ জনপদে প্রযুক্তি নির্ভর কৃষির এমন ব্যতিক্রমী উদ্যোগ জানান দিচ্ছে নতুন সম্ভাবনার বার্তা। এলএসটিডি নামক প্রকল্পের আওতায় রাইস গার্ডেন উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে উচ্ছ্বসিত প্রযুক্তি গ্রামের প্রশিক্ষিত কৃষকরা। জলাবদ্ধতা, জলবায়ুর বিরূপ প্রভাব বিবেচনায় পটুয়াখালীর পানি, মাটি ও প্রকৃতি উপযোগী আধুনিক চাষাবাদে ব্রিজ স্যাটেলাইট প্রযুক্তি উদ্ভাবন আর ইকো ইঞ্জিনিয়ারিং কৃষকের জীবন মান পরিবর্তনে সহায়ক হবে বলে আশা কৃষি গবেষকদের। পটুয়াখালী থেকে কাজল বরণ দাসের পাঠানো রিপোর্ট। একই মাঠে ভিন্ন ভিন্ন ধানের সারি। পটুয়াখালীর পশুরি বুনিয়া গ্রামের এই প্রযুক্তি গ্রামের রাইস গার্ডেনে একসঙ্গে পরীক্ষণ চলছে 56 জাতের ধান উৎপাদনের সফলতা। কৃষি মন্ত্রণালয়ের এলএসটিডি প্রকল্পের আওতায় ব্রি উদ্ভাবিত ধানের জাতগুলো মাঠ পর্যায়ে যাচাই করা হচ্ছে। কোনটি লবণাক্ততা সহনশীল, কোনটি কম পানিতে বেশি ফলন, আবার কোনটি অতিরিক্ত পানিতে টিকে থাকছে। একই সঙ্গে ব্যবহার হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি। এতে কৃষকের খরচ যেমন কম হচ্ছে, তেমনি বাড়ছে উৎপাদন। রাইস গার্ডেনে 56 জাতের ধান একসাথে দেখে নিজেদের জমির জন্য ভালো জাত সহজেই বেছে নিতে পারছেন কৃষকরা। নতুন জাতের 105 একটা জাত যাও সুন্দর হয়েছে, 114 হেডা মরণ ভালো হয়েছে। ধানগুলো খুবই সুন্দর নতুন জাতের। ভালো সহযোগিতাও পাইছি, আমাকে বেশ ফলনও ভালো হচ্ছে, আমাকে কোনো এবার বেশি খরচা যায় নাই। মাঠের আইলে ফুলের চাষ করে কিভাবে বন্ধু পোকা বাড়ানো যায়, কীটনাশকের ব্যবহার কমানো যায়, তারপর বায়োকোটের ইউরিয়ার মাধ্যমে কিভাবে কম ইউরিয়া সার ব্যবহার করে বেশি ফলন পাওয়া যায়, আমরা এই কার্যক্রমগুলো এখানে পরিচালনা করছি। এই প্রকল্পের মাধ্যমে গবেষণাগার থেকে মাঠ আর মাঠ থেকে সরাসরি কৃষকের হাতে পৌঁছাচ্ছে প্রযুক্তি, যা কৃষিতে টেকসই উন্নয়নে ভূমিকা রাখছে বলে জানান প্রকল্প পরিচালক। আমরা এই এলাকার কৃষকের মধ্যে আধুনিক জাত এবং প্রযুক্তিগুলো জনপ্রিয়করণের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকের জীবনযাপনের মান বৃদ্ধির জন্য, লাইভলিহুড ইনক্রিজ করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয় উপকূলীয় কৃষিতে টেকসই উন্নয়নের নতুন পথ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে ভিড় বেড়েছে খামারে খামারে। বিশাল আকার গরুর পাশাপাশি খামারগুলোতে প্রস্তুত করা হচ্ছে দেশি জাতের বিভিন্ন পশু। পরিচর্যা নিয়ে তাই ব্যস্ত খামারিরা। শেরপুর থেকে কাকুন রেজা, ময়মনসিংহ থেকে আয়ুব আলী ও নড়াইল থেকে এম মুনির চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। চোখ ধাঁধানো বিশালাকার এই গরুটির নাম বাংলার ডন। শেরপুরের একটি এগ্রো ফার্মে চলছে এই গরুর পরিচর্যা। খাবার খাওয়ানো কিংবা তার যত্নে কমতি রাখছে না খামারি। বাংলা ডনের পাশাপাশি প্রস্তুত হচ্ছে আর 2টি বিশালাকার গরু, রাজা ও বাদশাহ। তাদের লালন পালনেও ব্যস্ত খামারিরা। নিয়মিত খাওয়ানো হচ্ছে খৈল, ভুসি, খড়সহ বিভিন্ন দানাদার খাদ্য। বাংলার ডন গরুটা আমাদের জানা মতে পুরো শেরপুরের মধ্যে সর্বোচ্চ ওজনধারী, 1300+। দূর দূরান্ত থেকে লোক দেখার জন্য ছুটে আসতেছে। তো আমার জানা মতো শেরপুরের মাঝে এরকম বড় গরু কোথাও আর দেখে নাই। খাবারের যে দাম
সেই দাম অনেক খরচ পড়ে। এবছর শেরপুরে ৯১,৭৩৮টি গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে, তবে চাহিদা রয়েছে ৬৩,৭৪০টির। এদিকে ২৫ মণ ওজনের বাহুবলীর পরিচর্যায় ব্যস্ত নড়াইলের এক খামারি। কোরবানিকে ঘিরে প্রস্তুত করেছেন ২২টি পশু। জেলা জুড়ে ৪৫,৪৯৭টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। ভালো দাম আর লাভের প্রত্যাশায় খামারিরা। কোনো বাজে খাবার খাওয়াই না, ঘাস খাওয়াই, খ্যার খাওয়াই, ভুসি খাওয়াই, তারপরে আপনার ভুট্টা খাওয়াই। বাহুবলী একটা গরু আছে, বড় গরু, ওটার মূল্য আছে ১০ লাখ টাকা। কোরবানির জন্য ২,২৬,১৪৮টি পশু প্রস্তুত করা হয়েছে ময়মনসিংহে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হবে দেশের বিভিন্ন প্রান্তে। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি দুশ্চিন্তায় ফেলেছে খামারিদের। গোখাদ্যের দাম আসলে গতবারের চেয়ে আমরা এবার বেশি দিয়ে কিনেছি। ক্রয় করে আবার এখানে রাখা যাইতে পারি, কুরবানির আগে আগে আমরা এখান থেকে নিয়ে যাই। পশু মোটাতাজাকরণে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি স্থানীয় প্রাণী সম্পদ বিভাগের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে হিলি সীমান্তে বাড়তি নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে বিজিবি। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে ভারত থেকে গরু পাচার ও অনুপ্রবেশ রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি টহল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, হিলি সহ অন্য সীমান্ত দিয়ে ভারত থেকে গরু পাচারের কোনো সুযোগ নেই। এসব সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা ঘটনার ১০ দিনেও শনাক্ত করা যায়নি বহিরাগত ওই যুবককে। অভিযুক্তকে ধরিয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করে। প্রক্টর অধ্যাপক ডক্টর AKM রাশিদুল আলম বলেছেন, অভিযুক্তকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে। তারপরও জনসাধারণের কাছে তিনি সহযোগিতা চেয়েছেন। এদিকে অভিযুক্তকে দ্রুত সময়ে গ্রেফতারের দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠনের চলমান কর্মসূচির পাশাপাশি সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মংলায় সরকারি রাস্তা নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রামবাসী। উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালির মেঠ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ করে ভুক্তভোগীরা। বক্তারাও অভিযোগ করেন, কাপালির মেঠ সহ ৭ গ্রামের ১০,০০০ মানুষের চলাচলের একমাত্র সরকারি রাস্তা নির্মাণে এক প্রভাবশালীর বাধার কারণে তা বন্ধ রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, অভিযোগের তদন্ত চলছে, পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।